সবাই। আজকে আমার ক্লাসটিতে আমি উপস্থাপন করতে যাচ্ছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন একটি মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের এসএসসি সিলেবাস এবং কারিকুলামে। সুতরাং আজকের ক্লাসটিতে আমি গুরুত্বপূর্ণ 15টি বা 10টি আমি রুল আপনাকে দেখাবো। প্রত্যেকটিতে একটি একটি রুল আপনি পাবেন। যদি কখনো ট্যাগ কোশ্চেন আমরা জানি 9 নাম্বার থেকে আমাদের এসএসসিতে এম যুক্ত বাক্যটি যদি কখনো নেগেটিভ হয়, এম যুক্ত বাক্যটি যদি কখনো কি হয় নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা লিখতে হবে এম আই। এক্ষেত্রে আমি আপনাকে আর অতিরিক্ত তথ্য দিতে চাই। যদি কখনো এমযুক্ত বাক্যটি যদি কখনো অ্যাফার্মেটিভ হয়ে থাকে, উত্তরটি লিখবেন আর এন টাইপ। আমি আবার বলছি, এমযুক্ত বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আনসারটা লিখবেন আপনি কি এম আই। এখন প্রশ্ন করবেন কিভাবে করবেন। আপনি জানেন, আপনারা জানেন আমি কোশ্চেনগুলোতে যারা দেখেননি, আমি আশা করবো আমার চ্যানেলটি একটু পূর্বের যে ক্লাসটি একটু দেখবেন। এবং পাশাপাশি কোশ্চেন টপিকটিতে বলা ছিল যদি কখনো আপনার কন্ট্রাক্টর বা অপারেটর থেকে অপারেটর নিয়ে যেতে, অপারেটর পেয়েছি। জি আচ্ছা, নেক্সট। এরপরে আমরা দেখতে পাচ্ছি নট যুক্ত বাক্য। যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে, কি থাকে? নট থাকে। এবং নটটি যদি কখনো দুটি পার্সনের মাঝে থাকে, শি নট ইউ, তুমি না, তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পেয়েছি ক্রিয়ার সাথে কিন্তু এস বাই এস, তার মানে বুঝতে পারবেন যদি কখনো নট দুটি পার্সনের মাঝে থাকে, ক্রিয়াটা বসে থাকে দূরবর্তী বা প্রথম পার্সনের মধ্যে, কি লিখবেন? ডাজ। নট নেই, ডাজেন্ট, শি। বুঝতে পেরেছি কিনা? অনেকের কাছে একটা ডাউট হতে পারে যে নট থেকেও আপনারা জানেন নট নিলেন কেন। জি, এখানে কিন্তু ইট ইজ স্ট্রাকচার অফ রাইট। আমাদের একটা স্ট্রাকচার হয়েছে, নট যদি দুটি পার্সনের মাঝে থাকে, ক্রিয়াটা হয়ে থাকে বাবা ট্যাগ কোশ্চেনটি অথবা ট্যাগ কোশ্চেনের প্রথমটি। নেক্সট, যদি কখনো নট শুরুতেই হয়, এটাও জানিয়ে রাখি, নট যদি কখনো বিগিনিং হতে পারে, নটটা সেক্ষেত্রে আপনার ট্যাগ কোশ্চেন দেবে পরের পার্সন। নেক্সট, অ্যারাইজ এর পাস্ট টেন্স অ্যারোস। যদি কখনো ভার্বটা পাস্ট টেন্সে ডিড লিখবেন, নট নাই, ডিডেন্ট। স্যার আমরা জানবো দা ফাদার, দা মাদার, দা সিস্টার, দা পোয়েট ইত্যাদি যদি থেকে থাকে এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নামকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন হি, শি, জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার লেখা যাবে না, এখানে অবজেক্ট ভাবতে হবে ইট। নেক্সট, ডু রয়েছে, নিয়ে গেলেন। স্যার আমরা জানবো কোনো সেন্টেন্সে যদি ফিউ, লিটিল, এর আগের ক্লাসে আমি দেখেছি, যারা আজকের ক্লাসে আমার নতুন অবশ্যই আমি বলবো আপনাদেরকে পূর্বের ক্লাসটি একটু অবজার্ভ করতে। জি, যদি কখনো কোনো সেন্টেন্সে ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, লিটিল, বিয়ারলি, টার্নাডি, ফিয়ার ইত্যাদি যদি নেভার, নোবডি, নান থাকে, তাহলে নট লেখা যায় না। স্টুডেন্টস কি লিখবেন? দে। এখানে যদি আফিউ থাকতো তাহলে কিন্তু নট লিখতে হতো। নেক্সট, দ্য স্প্রিং কামস, ক্রিয়ার সাথে এস বাই এস থাকলে আমরা জানি কি লিখতে হয়? ডাচ। সি, নট নেই, ডাজেন্ট। এখন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, অনেক সময় আপনার সেন্টেন্সের মধ্যে কিন্তু কি ধরতে পারে, আপনার হয়তো বা পার্সোনাল প্রোনাউন না থাকে, আপনার কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন থাকতে পারে। দ্য স্প্রিং কামস টু আস উইথ আ লাভলি অ্যাপিয়ারেন্স। তার মানে কি? শি। হ্যাঁ, দেখেন এখানে হার আছে, হার মানে অবশ্যই স্প্রিংটা আমরা কি বসন্তকে বোঝায়। ডু নট ডু ইট। যদি কখনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়, আনসারে আপনি অবশ্যই উইল ইউ লিখবেন। অ্যাগেন আমি আবার বলছি, রুলটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ইম্পারেটিভ নেগেটিভ হয় তাহলে উইল লিখতে হবে। নেক্সট, ক্রিয়েটিভ পাস্টে আছে, যদি কখনো ক্রিয়েটিভ পাস্টে থাকে, আমরা জানি লেট মানে করতে দেওয়া, লেট লেট লেট। কিছু কিছু ভার্ব রয়েছে যেটাকে আমরা উইক ভার্ব বলে থাকি, যেমন স্প্রেড স্প্রেড, রিড রেড রেড, পুট পুট পুট, কাট কাট কাট। এই ভার্বগুলো তিনটি ফর্মে একই। আপনাকে ভাবতে হবে, পিছনেরটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি পিছনেরটা এভরিবডি যেটা রয়েছে, এটা অবশ্যই স্যার সামনে জানি এভরিবডি, নোবডি, ইচ অফ, অন অফ। এরপরে সবসময় প্রেজেন্ট টেন্স হবে এস বাই এস। যেহেতু প্রেজেন্ট টেন্স নাই তাহলে এটা পাস্টে আছে, ডিডেন্ট এভরিবডি থেকে দিয়ে হয়। এভরিবডি, নোবডি পূর্বের ক্লাসে আমি দিয়েছি, একটু দয়া করে দেখবেন। নেক্সট, অ্যাজ ওয়েল অ্যাজ। যদি কখনো কোনো ট্যাগ কোশ্চেনের দুটি সাবজেক্টের মাঝে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশনাল, অ্যাকম্পানিড এরা যদি থেকে থাকে, ক্রিয়েটা হবে, ট্যাগ কোশ্চেনটা হবে প্রথম পার্সন ভিত্তিতে ফার্দার সাবজেক্ট। তাহলে ফার্দার সাবজেক্টকে দেখেন ডাজ রয়েছে, নট নেই, ডাজেন্ট। ফার্দার সাবজেক্ট মানে দূরবর্তী সাবজেক্ট, দূরবর্তী সাবজেক্টে কি আছে? শি। এই ক্ষেত্রে আমরা লিখছি। নেক্সট, হ্যাড রয়েছে, নিয়ে গেলাম হ্যাড, নট নেই, হাইডেন্ট। স্যার মনে রাখবেন, এই যদি কখনো এরকম থেকে থাকে, আমি কিছু কয়েকটা বলছি, কিছু এরকম অবজেক্টিভ ফর্ম রাখতে, ইচ অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম থেকে আপনি দে লিখবেন। যদি কখনো এরকম মোস্ট অফ আস, সাম অফ আস, ইচ অফ আস, আস থেকে উই লিখবেন। যদি ইচ অফ ইউ, মোস্ট অফ ইউ, সাম অফ ইউ থেকে ইউ থেকে ইউ, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ হবে। দেম থেকে দে, ইউ থেকে ইউ, আস থেকে উই। এখানে দেম আসছে, কি লিখবেন? দেমের প্রোনাউন কি? দে। ওকে। নেক্সট, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ডু। স্যার আপনি ভাবতে পারেন যে এটা ট্যাগ কোশ্চেনে, এটা একটা প্রবাদ এসে মনে রাখবেন যে ট্যাগ কোশ্চেন ইজ ওয়ান টাইপ অফ গ্রামার। ট্যাগ কোশ্চেন একটি গ্রামার টপিক। এই ক্ষেত্রে আপনি কিন্তু কখনো অগ্রাধিকার দিবেন না আপনার প্রভাবকে, এই প্রভাবকে ভাববেন না, আপনি গ্রামাটিক্যাল হইতে ভাববেন। জি, নান আছে, নান নয়। এখানে টাইম এন্ড টাইড দুটি বিষয়, আনসার লিখবেন কি? দে। এখন যদি এমনও হতে পারে, আমি বলতে চাচ্ছি, যদি কখনো ওয়েটস হয় তাহলে লিখবেন কিন্তু ডাজ ইট। এটি দুইভাবে আপনাদের বোর্ড পরীক্ষা বিভিন্ন জায়গায় আসে কিন্তু।
বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং কম্পিটিশন এক্সামগুলোতে আসে। তাহলে আশা করি আমি আজকে 10টি রুল আপনাদেরকে দেখাতে পেরেছি। এই 10টি রুলের মধ্যে থেকে ন্যূনতম আপনি মিনিমাম 6টি বা 7টি বা ন্যূনতম 5টি কিন্তু আপনি পাবলিক যে কোনো পরীক্ষা বা যে কোনো কম্পিটিশন চ্যালেঞ্জিং পরীক্ষা আপনি পাবেন। সুতরাং অবশ্যই আমি বলবো আপনাদেরকে, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং অবশ্যই মশিউর স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউবের পেজের সাথে সবসময় লেগে থাকবেন। সো স্টে সেফ and take care of your health. Yes. Don't forget to subscribe this channel. Bye bye.